আগামী অক্টোবর ৩ তারিখ গৌসে পাকের শানে গৌসে পাকের মাস উপলক্ষে ফাতিহা ইয়াজদাও মাহফিল হবে কক্সবাজার। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ গৌসে পাকের প্রেমিকরা সেখানে যাবে বাইতুল শরফে। অক্টোবরের ৩ তারিখ লক্ষ মানুষের জমায়েত হবে। সারা রাত বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আলোচনা করবে। আমিও থাকবো ইনশাআল্লাহ। রাহবারে বাইতুল শরফ সকালবেলা মোনাজাতের মাধ্যমে ওই মাহফিল সমাপ্ত হবে। আপনাদের দাওয়াত দিলাম, অনলাইনে পরবর্তী যারা দেখবে তাদেরকে দাওয়াত দিলাম কক্সবাজার গৌসে পাকের মাহফিলে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলা হয় রবিউল আউয়াল হচ্ছে রসুল পাকের মাস, রবিউল সানি হচ্ছে গৌসে পাকের মাস, ঠিক কি না? অনেকেই মনে করে বাইতুল শরফ বুঝি আল্লাহর ওলিদের মোহাব্বত বা কানেকশন তাদের নাই। আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনারা আমাকে একটা বিষয় এখানে লিখে দিয়েছেন, আমি সেই বিষয়ে কথা বলবো। কিন্তু যেই মাহফিলে প্রথমে রসুলের শানে আলোচনা হয় না, ওটা আলোচনাই নয়। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানেই তার হাবিবের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য জায়গায় বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক যেখানে তাকে আনুগত্য করার কথা বলেছেন, সাথে সাথে দেরি না করে আমার রাসূলের আনুগত্যের কথাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে রাসূল জুদা নেহি, রাসূল থেকে আল্লাহ জুদা নেহি। যেখানে আল্লাহর কথা হবে সেখানেই রাসূলের কথা হবে। কালিমা মে, নামাজ মে, আযামে, ইকামত মে হে নাম ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। কালেমার ভিতরে, আজানের ভিতরে, নামাজের ভিতরে